নমস্কার। আপনারা সকলেই জানেন যে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডাটা সাবমিট করতে বলেছে শিক্ষা দপ্তর। এখন এই ডাটা সাবমিট করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। সকলের মনের মধ্যে কিছু ডাউট তৈরি হয়েছে, যা ক্লিয়ার করার জন্যই আজকে আমার এই ভিডিও তৈরি। তার আগে বলি কি কি ডকুমেন্ট লাগবে এবং সেলফ সার্টিফিকেটের পিডিএফ কি হবে তার একটি আলাদা আমার ভিডিও তৈরি করে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন এবং সেলফ সার্টিফিকেটটি ডাউনলোড করে আপনারা নিজেদের কাছে রাখতে পারেন, যেটা আপনাদের কিন্তু জমা করতে হবে হেড অফ ইনস্টিটিউশনকে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার শুরু করি সেই সমস্ত প্রশ্নের কিছু সমাধান নিয়ে। প্রথম প্রশ্ন, এই ডাটা কাদের সাবমিট করতে হবে? বর্তমানে যারা কর্মরত আছেন সমস্ত শিক্ষক অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফদের, গ্রুপ ডি, গ্রুপ সি, লাইব্রেরিয়ান সহ সবাইকেই কিন্তু এই ডাটা সাবমিট করতে হবে। 2 নম্বর প্রশ্ন, ডাটা সাবমিট করার শেষ তারিখ কবে? স্টাফেরা বিদ্যালয়ে ওনাদের ডাটা সাবমিট করবেন, যেটা সেলফ সার্টিফিকেট দিয়ে, তা হলো 25শে মের মধ্যে, এবং বিদ্যালয় IOSMS পোর্টালে সাবমিট করবেন 25শে মে রাত 12টার মধ্যে, এবং 27শে মের মধ্যে ডিআই অফিসে হার্ড কপি কিন্তু জমা করতে হবে হেড অফ ইনস্টিটিউশনকে। এবার আসি 3 নম্বর প্রশ্নে, বর্তমানে কর্মরত কর্মীরা কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন হেড অফ ইনস্টিটিউশনকে? 1999 অর্থাৎ 1999 সালের পর যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী এসএসসি দ্বারা নিযুক্ত হয়েছেন বিদ্যালয়ে, তারা সেলফ সার্টিফিকেট সহ এসএসসির দ্বারা প্রদত্ত রেকমেন্ডেশন লেটার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ডিআই দ্বারা প্রদত্ত অ্যাপ্রুভাল লেটার সেলফ অ্যাটেস্টেড করে জমা করবেন হেড অফ ইনস্টিটিউশনকে। আর যারা 1999 অর্থাৎ 1999 সালের আগে জয়েন করেছেন, যখন এসএসসি ছিল না বা এসএসসি বোর্ড দ্বারা যারা নিযুক্ত হননি, তো তখন এমসি দ্বারা কিন্তু নিয়োগ দেওয়া হতো। ওনারা কি করবেন না, ওনারা সঙ্গে দেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, এমসি রেজুলেশন কপি, অ্যাপ্রুভাল কপি, সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত ডকুমেন্টস কিন্তু 2 সেট করে বিদ্যালয়ে জমা করতে হবে। এবার চতুর্থ প্রশ্ন, যে সমস্ত শিক্ষক এসএসসির দ্বারা রেকমেন্ডেশন পেয়েছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বিদ্যালয় থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট পাননি, তো তাদের ক্ষেত্রে কি হবে বা তারা কি করবেন? সেক্ষেত্রে এমসি দ্বারা অর্থাৎ ম্যানেজিং কমিটি থেকে ওনারা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু আপনাদের দিতে হবে। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নাম্বার কিন্তু IOSMS পোর্টালে কিন্তু সাবমিট করতে হবে। যদি দেখা যায় যে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো মেমো নাম্বার নেই, সেক্ষেত্রে IOSMS পোর্টালে সেই মেমো নাম্বার ঘরে নীল কিন্তু লিখতে হবে। এবার আসি পঞ্চম প্রশ্নে, যারা এমসি দ্বারা নির্বাচিত হয়ে অর্থাৎ এমসি ম্যানেজিং কমিটি যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা যে সমস্ত কর্মচারীদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তারা কি করবেন? তারা ওনাদের যে অ্যাপয়েন্টমেন্ট কপি আছে, এমসি যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট দেবেন, এবং ডিআই অফিস থেকে যে অ্যাপ্রুভাল পেয়েছেন সেই অ্যাপ্রুভাল কপি সেলফ অ্যাটেস্ট করে কিন্তু জমা করবেন। এক্ষেত্রেও ওই অ্যাপয়েন্টমেন্ট কপিতে যদি মেমো নাম্বার না থাকে, সেক্ষেত্রে IOSMS পোর্টালে কিন্তু নীল লিখতে হবে। এবার 6 নম্বর প্রশ্ন, যারা বদলি নিয়ে এসেছেন নতুন বিদ্যালয়ে, তাদের ক্ষেত্রে কি হবে? এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে যারা বদলি নিয়ে এসেছেন, তো তাদের ক্ষেত্রে কি হবে? তো তাদের ক্ষেত্রে দেখা যাবে 2টি করে রেকমেন্ডেশন লেটার, 2টি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার, 2টি করে অ্যাপ্রুভাল লেটার আছে। তো ওনারা কি করবেন? ওনাদের ক্ষেত্রে নতুন যে বিদ্যালয়ে বদলি হয়ে এসেছেন, অর্থাৎ পুরনো বিদ্যালয় নয়, যে বিদ্যালয়ে ওনারা বদলি হয়ে এসেছেন সেই বিদ্যালয়ের ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ডিআই দ্বারা প্রদত্ত অ্যাপ্রুভাল লেটার আপনাদের দিতে হবে।
পুরনো বিদ্যালয়ের কোনো ডকুমেন্টস না দিলেও চলবে। তবে যদি আপনারা মনে করেন যে দিতে চান তাহলে দিতে পারেন, তবে তার কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই। এবার আসি সপ্তম প্রশ্নে। যারা কোর্ট অর্ডারে বদলি হয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা কি করবেন? ওনারা কোর্ট অর্ডার কপি সহ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন সেটা কিন্তু জমা করবেন। IOSMS পোর্টালে কিন্তু এর প্রভিশন আছে, ওই কোর্ট অর্ডারে কিন্তু প্রভিশন আছে। এবার আসি অষ্টম প্রশ্নে। IOSMS পোর্টাল কবে থেকে কাজ করবে বা এখন কি কাজ করছে? সব জেলায় কিন্তু এখনো পর্যন্ত কাজ করা যাচ্ছে না, অর্থাৎ IOSMS পোর্টালের ভেরিফিকেশন কিন্তু সব জেলায় কিন্তু এখন হচ্ছে না। আগামীকালকে থেকে সব বিদ্যালয় এবং সমস্ত জেলায় এই ডাটা সাবমিট কিন্তু আপনারা করতে পারবেন। তো আশা করি আমি চেষ্টা করলাম যে কিছু প্রশ্নের উত্তর দিতে। আরও যদি কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে থেকে থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যান, আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।